السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. وفي مقام آخر قال الله عز وجل هو الذي خلق لكم ما في الأرض جميعا. وفي مقام آخر قال الله عز وجل وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد
سيدنا चमक उठा मुकद्दर का सितारा आलमी एकदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ली खलीफे बाद से जब गिर गई बुर्गो गुले आलम रबीए बाद से बारे दिगर ताजा हुआ आलम अल्लाहुम्मा सल्ली खुदा है रब्बे आलम मोहम्मद रहमत आलम जहाँ जाते इलाही रब वहाँ वो रहमत आलम अल्लाहुम्मा सल्ली हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि या रहमतल लिल आलमीन अन्त शफीउल मुज़निबीन अक्रिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदहु वल करमी बलगल उला बिकमालिही कशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী শিলাম চারিকাঠির চক সুন্নি দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ এবং মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও তার অন্যতম খলিফা
হযরত মঞ্জুর আলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব এবং হাজির মোহাম্মদ আলী সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহিমা, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, আমার প্রাণ প্রিয় যুবক ছাত্র বন্ধু সহ সর্বস্তরের বিরাদরানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান মালিক মেহেরবানি করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাহফিলের দাওয়াতি মেহমান উলামায়ে কেরাম যথাসময়ে আপনাদের সামনে তাদের মূল্যবান বয়ান পেশ করবেন। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য হাজির হয়েছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কিছু কথা উপস্থাপন করে শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজরিন, কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরা, যে সূরা তিলাওয়াতের মাধ্যমে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু হয়, সূরা আল ফাতিহা। এই সূরা আল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মাধ্যমে বান্দাদের কি বলা উচিত, আল্লাহ পাকের জাতের পরিচয় এবং আল্লাহর কাছে মানুষের যে দাবি আছে, সেই দাবিগুলো মানুষ কেমনে পেশ করবে, এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর কাছে কিছু দাবি করতে হলে সর্বপ্রথম আল্লাহর তারিফ করতে হবে। দোয়া করার আদব, আমাদের দোয়া শুরু করতে হবে আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে। দোয়া শুরু করতে হবে আল্লাহর প্রশংসার মাধ্যমে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই সূরা ফাতিহার মধ্যে কিছু পরেই কয়েকটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে সূরা ফাতিহার শেষ পর্যন্ত বান্দার কিছু দাবির কথা আছে, যে দাবি আল্লাহর দরবারে পেশ করে। বান্দার দাবি আল্লাহর কাছে তুলে ধরার আগে আল্লাহ পাক শিক্ষা দিলেন যে বান্দার আগে তুমি আমার প্রশংসা করো। এই প্রশংসা শুরু করা হয় কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি তামাম আলমের রব। প্রশংসা কেন করতে হবে? আল্লাহ পাক সমস্ত প্রশংসার দাবিদার। এখানে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ। যদি প্রশ্ন করি যে আল্লাহ এত প্রশংসা কেন, আল্লাহ পাক এখানে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন যে রব্বিল আলামিন, যে আল্লাহ তারিফ করা হচ্ছে, তিনি তারিফ পাওয়ার যোগ্য। কেন? যে তিনি হচ্ছেন তামাম মখলুকাতের পালনেওয়ালা রব। রব কাকে বলা হয়? সেই মহান সত্তাকে রব বলা হয়, যিনি কোনো কিছু সৃষ্টি করার পরের থেকে একদম পূর্ণতায় পৌঁছায় দেওয়া পর্যন্ত যখন যা কিছু দেওয়ার প্রয়োজন হয় সব তিনি দিয়ে থাকেন। এই মহান সত্তাকে রব বলা হয়। তাই যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কুলের মধ্যে যা কিছু আছে সব কিছুকে অস্তিত্বহীনতার থেকে অস্তিত্বে আনয়ন করার পরে
তার পূর্ণতায় পৌঁছা পর্যন্ত যা কিছু প্রয়োজন হয় সবকিছু সরবরাহ করেন, দান করেন আল্লাহকে। আর জোরে বলেন আল্লাহ, যিনি এত কিছু দিয়ে থাকেন তার মাখলুকাতকে। আর তো কেউ দেয় না, আর কেউ দেয় না। আলোর প্রয়োজন হয়, বাতাসের প্রয়োজন হয়, জমিনের প্রয়োজন হয়, গাছের প্রয়োজন হয়, মাছের প্রয়োজন হয়, যা কিছুর প্রয়োজন সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। নাকি পাথরের মূর্তির সামনে গিয়ে যদি বলে আমি মাছ খাবো, মাছের প্রয়োজন দেন একটু? জিন্দগি ভরা মাছের কথা বলতে বলতে হয়রান হয়ে গেলেও কোনো মূর্তিগুলো দিতে পারবে না। সব কিছু দিয়ে থাকেন আল্লাহ, যিনি এত বড় মেহেরবান। প্রশংসা তো তিনিই পাওয়ার কথা। এই জন্যে আল্লাহ পাক শিক্ষা দিলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি তাম সৃষ্টি কুলের রব, তাম সৃষ্টি কুলের প্রতিপালক। হাজিরিন, আমাদের যা কিছু প্রয়োজন হয় সব দিয়ে থাকেন আল্লাহ। আমরা ইমানদার যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়েছি, আমরা যারা বিশ্বাস করি আল্লাহ ছাড়া দুসরা কোনো রব নাই, দুসরা কোনো মাবুদ নাই, আমরা যেমনি ভাবে বিশ্বাস করি যে সবকিছু আসে আল্লাহর কাছ থেকে, আল্লাহ ছাড়া কেউ কিছু সৃষ্টি করে দিতে পারে না, এই বিশ্বাসটা কাফির মুশরিকদেরও ছিল। তারা যদিও মূর্তির পূজা করত, কিন্তু তারাও বিশ্বাস করত যে কিছু চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাওয়া লাগবে, কারণ আল্লাহ ছাড়া কেউ কিছু সৃষ্টি করতে পারবে না। আল্লাহ নবীর একজন সাহাবী, যুবক মানুষ, ইসলাম ধর্ম কবুল করেছেন। ইসলাম ধর্ম কবুল করার পরে তিনি নিয়মিত নবীজির মাহফিলে আসা যাওয়া করেন। তো সেই যুবক সাহাবীর বাবা ছিলেন একজন মুশরিক, এবং সাধারণ মুশরিক না, মুশরিকদের নেতৃস্থানীয় একজন মানুষ। তো একজন নেতার ছেলে ইসলাম ধর্ম কবুল করেছেন। মক্কার মুশরিক অন্যান্য নেতৃবৃন্দ যারা, এদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে সর্বনাশ, আমাদের নেতার ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম কবুল করেছে। তারা এই সাহাবীর বাবার কাছে গেলেন, গিয়ে বললেন ভাই সর্বনাশ। কি সর্বনাশ? যে তোমার ছেলের সর্বনাশ, তোমার ছেলে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম কবুল করেছে। তো এই জন্য আমাদের মাথা ব্যথা কিছু নেই, তার কপাল পুড়ে পড়ুক। তো আমাদের চিন্তার বিষয় হলো যে আপনার ছেলের দেখা দেখি আমাদের ছেলেগুলো ওই পথে ধরবে, তার দেখা দেখি আমাদের গুলো ওই লাইনে যাবে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদের ধর্মের দিকে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের চিন্তার কারণ। এবার মুরব্বী তো, মুশরিকদের নেতা, এই কথা শোনার পরে তার গা জ্বালা শুরু হয়ে গেছে। তিনি বললেন অসম্ভব, আমার ছেলে এই কাজ করতে পারে না। এরা বলে আপনি যদি বিশ্বাস না করেন, দেখেন আপনার ছেলে কোথায়, খোঁজ নিয়ে দেখেন, এখনই হয়তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাহফিলে আপনার ছেলেকে পাবেন। রাগান্বিত হইয়া সেই সাহাবীর বাবা আমার নবীজির খেদমতে হাজির হলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মাহফিল করতেছেন, সাহাবায়ে কেরামের মাহফিল, নবীজি আলোচনা করতেছেন। তো সেই ব্যক্তি উপস্থিত, আল্লাহর নবী তার চেহারার দিকে তাকাইয়া মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুচকি হাসি দিয়ে বললেন কি আপনি কি কোনো প্রয়োজনে এসেছেন? তিনি বললেন হ, প্রয়োজন আছে। তো প্রয়োজন আছে, ভিতরে আসেন, বসেন। সেই লোকটা আরো রাগান্বিত হইয়া বললেন এখানে বসার জন্য আমি আসি নাই, আমি এসেছি আমার ছেলেকে নেওয়ার জন্য। আমার ছেলে নষ্ট হয়ে গেছে, আপনার এখানে আসার পরে আমার ছেলেকে আমি ফেরত দিতে এসেছি। আল্লাহর নবী আবারও মুচকি হাসি দিলেন, দিয়ে বললেন বাবা এসেছেন ছেলে নেওয়ার জন্য, তো ছেলে তো নিবেন, অসুবিধা কি? বসেন, বসেন, ভিতরে আসেন, ছেলেকে নিবেন, অসুবিধা কি আছে? তিনি আসলেন, বসলেন। নবীজি জিজ্ঞেস করলেন যে আপনার ছেলে নষ্ট হয়ে গেছে কেমনে? সাহাবীর বাবা বললেন যে আপনার ধর্ম কবুল করার মাধ্যমে আমার ছেলে নষ্ট হয়ে গেছে। আমাদের ধর্ম হলো মূর্তির পূজা আমরা করি, আমার ছেলে এতদিন পর্যন্ত মূর্তি পূজারী ছিল, আর আপনার ধর্ম কবুল করার মাধ্যমে মূর্তি পূজা বাদ দিয়া সে নষ্ট হয়ে গেছে।
মূর্তির পূজা এটা হচ্ছে আপনাদের ধর্ম, ঠিক আছে? তো আপনারা তো অনেকগুলো দেবদেবীর পূজা করেন। আচ্ছা বলেন, যখন আপনাদের রিজেকের দরকার হয় তখন কোন দেবতার কাছে আপনারা রিজেক কামনা করেন? কোন দেবতা আপনাকে রিজেক দেয়? লোকটা জবাব দিলেন যে কাবার মালিক আল্লাহর কাছে আমরা রিজেক চাই। আচ্ছা ঠিক আছে, কাবার মালিকের কাছে রিজেক চাইলেন, একটা পাইলাম। যখন আপনাদের কোনো মুসিবত দেখা দেয়, মুসিবত থেকে রক্ষা করার জন্য কোন দেবতার কাছে আপনারা কামনা করেন? লোকটা আবার জবাব দিলেন কাবার মালিক আল্লাহর কাছে মুসিবত থেকে রক্ষার জন্য আমরা প্রার্থনা করি। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলেন যে যখন আপনাদের অসুখ বিসুখ হয় তখন রোগ থেকে মুক্তির জন্য কোন দেবতার কাছে আপনারা কামনা করেন? লোকটা আবার জবাব দিলেন যে কাবার মালিক আল্লাহর কাছে। এবারে আমার দয়াল নবীজি সেই লোকটাকে বলেন যা কিছুর প্রয়োজন হয় সব কিছুর জন্য আল্লাহর কাছে চাইতে হয়, সবকিছু আল্লাহ পাক দেন। তাহলে যে মূর্তিগুলোর পূজা অর্চনা করেন এই মূর্তিগুলো আপনাদের কি দেয়? কিছুই তো দেয় না। কিছুই যেহেতু দেয় না, সুতরাং এগুলোর পূজা করে লাভ কি? কোন দরকারে এগুলোর পূজা করবেন? কি প্রয়োজনে এগুলোর পূজা করবেন? আল্লাহ নবী দাওয়াত দিলেন, ওরে মক্কার বিশিষ্ট মুরব্বী, যে মহান রব্বুল আলামিন সব কিছু দিয়ে থাকেন, যা কিছু চাওয়ার সব পাওয়া যায় সেই আল্লাহর কাছ থেকে। আমি দাওয়াত দিচ্ছি একমাত্র সেই আল্লাহ পাককে মাবুদ বিশ্বাস করে এক আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যান এবং আল্লাহ পাক হেদায়েতের জন্য আমাকে পাঠিয়েছেন, আমাকে রাসূল হিসেবে বিশ্বাস করে আমার আনুগত্য করতে থাকেন। লোকটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, ঠিক তো রে, ঠিকই তো, যে লাত মানাত উজ্জা হুবল কত দেবদেবীর পূজা যে করলাম জীবনে, এরা তো আমার কিছুই দিতে পারে না, কিছুই দিতে পারে না। কোন প্রশ্ন করলে প্রশ্নের জবাবটা পর্যন্ত দিতে পারে না। তাহলে এতদিন পর্যন্ত মূর্তি পূজার লাইনে ছিলাম, ভুল পথে ছিলাম, আর ভুল পথে চলতে চাই না, ভুল পথে আর চলতে চাই না। দেরি অনেক হয়ে গেছে, আর দেরি নাই। সাথে সাথে লোকটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যিনি তার ছেলেকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, সেই বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আল্লাহ পাক সবকিছু দিয়ে থাকেন এই বিশ্বাস আমরা যেমন করি, মূর্তি পূজারী সেই মানুষগুলো এই বিশ্বাস করে যা কিছু পাওয়ার সব পাইতে হয় আল্লাহর কাছ থেকে। যে আল্লাহ সবকিছু সরবরাহ করে থাকেন তিনি হচ্ছেন রব, এবং আল্লাহ আমাদের রব, আমাদের প্রতিপালক। এই দুনিয়ার জীবনে এসে এই স্বীকারোক্তি আমরা করেছি, শুধু তাই নয় বরং পৃথিবীতে আসার আগে রূহ জগতে থাকা অবস্থায় আল্লাহ পাক যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহ জগতে অবস্থানকারী কিয়ামত পর্যন্ত আদম সন্তান যারা পৃথিবীতে আগমন করেছে এবং করবে প্রত্যেকটা মানুষের রূহ এক বাক্যে জবাব দিয়েছিল বালা, ক্বালু বালা, আল্লাহ তুমি হচ্ছ আমাদের রব, তুমি ছাড়া আমাদের রব দুসরা কেউ নাই। হাজরিন, সেখানে স্বীকারোক্তি দিলাম যে আল্লাহই হচ্ছেন একমাত্র রব। পৃথিবীতে আসলাম, আসার পরে মানুষের বিশ্বাসের মধ্যে একটু তফাৎ হয়ে গেল। কিছু মানুষ পুরাতন সেই কথা ভুলে গিয়ে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হলো। কিছু মানুষ আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না, তারা বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান এগুলো বলতে কিছুই নাই, এগুলো হলো নাস্তিক। আর কিছু মানুষ যারা সেই পুরাতন কথা পৃথিবীতে আসার পরেও ভুলে যায় নাই, গ্রহ জগতে আল্লাহকে রব বলেছিল এবং এই দুনিয়ার জীবনে আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলেছে। রব বলার পরে সেই আল্লাহর কাছে সব সময় নত হয়ে সেই চলাফেরা করেছে। হাজরিন, আল্লাহকে আমরা যদি রব বলি এবং আল্লাহকে যদি মাবুদ বিশ্বাস করি, তাহলে মাবুদের হক হলো তোর গোলামের উপর
গোলামের উপর অধিকার হলো মাবুদ যা বলবেন তার গোলাম সব কাজ ঠিকঠাক মতো করবে, যা আদেশ দিবেন আদেশ মানবে, যা থেকে নিষেধ করবেন সেই নিষেধাজ্ঞা মেনে চলবে। এটা হচ্ছে মাবুদের অধিকার তার গোলামের উপর। তো আল্লাহ পাককে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। আল্লাহকে মাবুদ বিশ্বাস করলাম, সুতরাং আমার বিবেকের কাছে, বিবেকের সামনে একটা বিষয় চলে আসলো যে যিনি আমার মাবুদ, আমার উচিত হবে তার হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলা, সুলহানা ভাবে মেনে চলা। যা আদেশ করবেন আদেশ মানা, যা থেকে নিষেধ করবেন সেই নিষিদ্ধ বিষয় থেকে, কাজ থেকে, কোথা থেকে নিজেকে বাঁচায় রাখা। হাজির, একজন মানুষ আল্লাহকে মাবুদ বিশ্বাস করার পরে যার গোটা জিন্দগি এই বিশ্বাস অনুযায়ী আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে অতিবাহিত করতে পারেন, সেই মানুষগুলোর জন্য শুভ সংবাদ, তাদের দুনিয়ার জীবনে তাদের কামিয়াবি এবং আখিরাতের কামিয়াবিও তাদের হাসিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله পাক ইরশাদ ফরমান, যা এই স্বীকারোক্তি দিল যে রব্বুল আল্লাহ, আল্লাহ হচ্ছেন আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপর এই বিশ্বাসের উপর সে অটল থাকলো, সঠিকভাবে এই বিশ্বাসের উপর থাকলো। ইস্তেকামত বলতে কি বোঝায়? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এখানে ইস্তেকামত হলো আল্লাহকে রব বিশ্বাস করার পরে আল্লাহর যে দাবি বন্দার উপর, সেই দাবিগুলো সে পুরাপুরি আদায় করে। কি দাবি? আল্লাহর হুকুম মানা এবং আল্লাহর নিষেধাজ্ঞা অনুসরণ করা, যার থেকে আল্লাহ পাক নিষেধ করেন সেই নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখা, এর নাম হচ্ছে ইস্তেকামত। আয়াতে কারিমার অর্থ কি দাঁড়ালো? ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব স্বীকার করলো যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমাদের পালনেওয়ালা, প্রতিপালক, সুম্মা ইসতাকামু, তারপর এই বিশ্বাসের উপর অটল অবিচল থাকলো, তার মানে আল্লাহর আদেশ নিষেধ সঠিকভাবে মেনে চলার মাধ্যমে তার জীবন অতিবাহিত করলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ওই মানুষ মৃত্যুবরণ করার আগে ফেরেশতার দল তার সামনে হাজির হয়। কোন ফেরেশতা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে ফেরেশতাগুলো আল্লাহর হুকুমে ওই মানুষটার হেফাজতের জন্য তার বডি গার্ড হিসেবে অবস্থান করেছিলেন, মৃত্যুর আগে ওই ফেরেশতারা ওই ব্যক্তির সামনে হাজির হন। হাজির হইয়া লোকটাকে কি বলতে থাকেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দা, তোমার সামনের যে জীবন, আখিরাতের জীবনের কোনো ভয় করার কোনো দরকার তোমার নাই, নির্ভয়ে তুমি আখিরাতের দিকে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং চিন্তার কোনো কারণ নাই, কোনো তোমার যা কিছু কল্যাণ তোমার জন্য আছে এগুলো কখনো নষ্ট হবে না। এবং তাফসীরের একটা riwayat-এর মধ্যে পাওয়া যায়, বলা হচ্ছে যে তোমার সন্তান সন্ততি যেগুলো তুমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তাদের হেফাজতের ব্যবস্থা করবেন আল্লাহ, তুমি তাদের জন্য চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। হাজিরিন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, যারা ঈমান আনবে, নেক আমল করবে,
তাদেরকে জান্নাত দেওয়া হবে, এই ওয়াদা করা হয়েছে। হাজিরিন কেরাম, আল্লাহ পাক কোরআন কারীমে এক আয়াতে কারীমে উল্লেখ ফরমান, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়া'iবা আতরাবা وكواعب أترابا وكأسا دهاقا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا যারা পরেশগার হবে, পরেশগার মানে যার মধ্যে ঈমান আছে, নেক আমল আছে এবং যারা নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখেন, তাদেরকে বেহেশতের যত নিয়ামত আছে সেই নিয়ামতের কথা এখানে বলা হয়েছে যে এরা এই নিয়ামতগুলোর মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, তো ফেরেশতারা ওই লোকটাকে বলবেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের দেওয়ার ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যে সেই জান্নাতের অধিকারী তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة, দুনিয়ার জীবনে যেমনি ভাবে তোমাদের সাথী হইয়া তোমাদের হেফাজত করে করে আমরা সময় অতিবাহিত করেছি, শুনে রাখো দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আখিরাতে যখন তুমি যাবে তখন আমরা তোমার সাথে থাকবো। দুনিয়াতে যেমন তোমার সাথী ছিলাম তেমনি ভাবে আখিরাতেও তোমার সাথী থেকে তোমার খেদমত করতে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন একটা ঠিকানার ব্যবস্থা তোমার আছে, পরকালে এমন বাসস্থান তুমি লাভ করবে যেখানে যাওয়ার পরে তোমার মন যা চায় সব কিছু তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা বেহেশতে যাবেন সেই বেহেশতি মানুষের অবস্থা এমন হবে, বেহেশতের বাগানের কোনো ফল খাওয়ার ইচ্ছা করলেই সাথে সাথে সেই ফলটা খাওয়ার উপযোগী হয়ে তার মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে নিজের আম গাছ, নিজের গাছে আম আছে, পাকা আম খাইতে মন চায়, আম পাড়তে হয়, আম পাড়তে হয়, ধুইতে হয়, ছিলতে হয়, কাটার উপযোগী করতে হয়, তারপর খাওয়া, অনেক ঝামেলা। কিন্তু বেহেশতের বাসিন্দা যারা, তাদের অবস্থাটা কেমন? আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বেহেশতের মানুষ তাদের মন যা খাইতে ইচ্ছে করবে সব কিছু খাওয়ার উপযোগী হয়ে তার মুখের সামনে চলে আসবে, তার বেহেশতের আসন ছেড়ে উঠে যাওয়ার কোনো দরকার হবে না, কোনো ঝামেলা নেই। খাইতে মন চায়, বাস খাওয়ার জন্য খাওয়ার উপযোগী হইয়া এটা মুখের সামনে হাজির হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে বেহেশতি একজন মানুষ যখন পাখি খাওয়ার ইচ্ছা হয়, পাখির গোশত আমরা অনেকেই শখ করে খাই, তো পাখির গোশত খাইতে হলে অনেক ঝামেলা, পাখি শিকার করতে হবে, পাখি জবাই করতে হবে, ওটা ছিলতে হবে, পাক শাক করতে হবে, তারপর খাওয়া, অনেক কাজ। আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে বেহেশতের একজন মানুষ যখন পাখি খাইতে ইচ্ছে করবে, যেই পাখির দিকে তার শখ হবে সেই পাখিটা খাওয়ার উপযোগী হইয়া ভুনা হইয়া ওই বেহেশতি মানুষের প্লেটের মধ্যে হাজির হয়ে যাবে। ওই পাখিটা একদম ভুনা অবস্থায় খাওয়ার উপযোগী হইয়া বেহেশতি মানুষের সামনে হাজির হয়ে যাবে। এই লোকটা পেট ভরে পাখির গোশত খাবে, খাওয়া দাওয়ার পরে ওই পাখিটা জিন্দা হয়ে আবার উড়ে চলে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা ওই লোকটাকে জানিয়ে দিবেন এই তথ্যটাও, ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা দাবি করবে তোমাদের সব দাবি পুরা করে দেওয়া হবে।
এই হাদিস শরীফের তাফসীরের মধ্যে একটা রিওয়ায়াত এসেছে, আল্লাহর নবী ইরশাদ ফরমান, বেহেশতে যদি কোনো মানুষ কোনো সন্তানের দাবি করে, সন্তান পাওয়ার আশা করে, দুনিয়ার জীবনে সন্তান পাইতে হলে অনেক ঝামেলা, বিয়ে শাদী করা লাগে, তারপর আল্লাহ পাক যদি তাকদীরে রাখেন সন্তান জন্ম নেওয়ার আগে ডাক্তারের চেম্বারে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, তারপরে কি জানি আল্ট্রাসোনোগ্রাফি একবার, দুইবার, তিনবার, ফাইনাল আরো একবার, তারপর প্রয়োজন হলে অপারেশন, তারপর সেই ছেলে বা মেয়ে দুনিয়াতে আসার পরে এর জন্য কত ঝামেলা, নিউমোনিয়া হয়ে যায়, কি হয়ে যায়, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, 1 মাস বয়স হয় নাই এর নিচে 10 লক্ষ টাকা খরচ, জন্মের 1 মাসের মধ্যে এই 1 মাসের ক্লিনিকে ভর্তি, এমন অনেক ঝামেলা করতে হয় না। তারপর দুধের ব্যবস্থা, দুধের দুধ খাওয়ানো, দুধের টিন ফিডার খাওয়ানো, কত ঝামেলা। দুনিয়ার একটা সন্তান যার পিছনে মানুষের এত ঝামেলা করতে হয়, এত খরচ করতে হয়, এত কষ্ট করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজন বেহেশতি মানুষ সে যদি দাবি করে যে আল্লাহ আমাকে একটা সন্তান তুমি দান করো, আল্লাহ পাক তার দাবি করার সাথে সাথে সন্তান দান করবেন, সেই সন্তান জন্মগ্রহণ করবে, 1 মুহূর্তের মধ্যে তার দুধ খাওয়ানোর কাজ শেষ, তার বড় হওয়ার সেই বাড়তি 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর অপেক্ষা করতে হবে না, জন্মের সাথে সাথে মুহূর্তের মধ্যে সেই সন্তানটা বড় হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে এগুলো, আল্লাহর নবী এই তথ্যটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাজিরিন, এই জীবনটা কত মজার না, বেহেশতের জীবন কত মজার জীবন। আমরা এই জীবন চাই কি চাই না? আমরা এই আরামের জীবন চাই কি চাই না? সেই আরামের জীবন চাইলেই কিন্তু এই জীবন পাওয়া যাবে না। ওই আরামের জীবন যদি আমরা চেয়ে থাকি তাহলে সেই জীবনের মালিক হওয়া যাবে যেভাবে দুনিয়ার জীবনে সেইভাবেই চলতে হবে, দুনিয়ার জীবনে সেভাবেই চলতে হবে। হাজিরিন, এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় রব্বুল আল্লাহ, আল্লাহকে আমাদের রব বলেছি, সুম্মা ইসতাকামু, এই দাবিটাও পুরা করতে হবে। আল্লাহকে রব বলার পরে আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে মেনে চলতে হবে। যদি এইভাবে আমরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি তবেই আখিরাতের সেই শান্তির জীবন আমাদের নসিব হয়ে যাবে। হাজিরিন, আমরা এমন মুসলমান, আমরা মুসলমান নামাজ পড়ে আবার সুদ খাই, আছে না? মুসলমান নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মানুষের গীবত করে, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার মানুষের হক আত্মসাৎ করে, নামাজ পড়ে আবার মানুষকে ঠকাঠকি করে, নামাজ পড়ে আবার মানুষকে ব্যবসার মধ্যে ভেজাল মাল দেয়, নামাজ পড়ে আবার 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়। হয় কি হয় না? হয় কি হয় না? হাজিরিন, আপনারা বলেন সুদ খাওয়া এটা হালাল না হারাম? নামাজ পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, কিন্তু সুদ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক নিষেধ করেছেন সুদ আমরা খাবো না, খাইতে পারবো না, ওই দিকে নাই। আল্লাহর হুকুম মানলাম কিছু, ওইদিকে নিষেধ করেছেন সুদ খাইও না, সুদ হারাম, ওইটা আবার মানলাম না। আল্লাহ মানা কি ঠিকঠাক মতো হইল? ঠিক মতো হইল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওরে ঈমানদারেরা, যাদের মধ্যে ঈমান আছে, যারা আমি আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে বিশ্বাস করেছো, তোমরা শুনে রাখো, ঈমানদার হওয়ার সাথে সাথে তোমার উপর দায়িত্ব আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর দিয়া বিশ্বাস করেছ, এই বিশ্বাসের সাথে সাথে তোমার দায়িত্ব হলো আমাকে মাবুদ মানার কারণে আমার হুকুম আহকাম তুমি মেনে চলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকারোক্তি থাকার কারণে এই নবীর যে শরীয়ত আছে, জীবন চলার যে পথ আছে, পদ্ধতি আছে, সেই তরিকা মোতাবেক তোমার জীবন চালাইতে হবে। যখন যেমনি ইচ্ছা তখন তেমনি তুমি চলতে পারবে না। হাজরিনে কেরাম, আমাদের নবীজির শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম?
হারাম। আমরা যদি সুদ খাই তাহলে ঠিকঠাক মতো আমাদের মুসলমানই হইল না, মুসলমানিটা পরিপূর্ণ হইল না, ভাঙ্গা ছোড়া মুসলমানি। আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তুমি মুসলমানের ভিতরে দাখিল হয়ে দাও। কিছু মানলাম আর কিছু মানলাম না, এমন যদি হয় তাহলে আল্লাহ পাকের এই যে উদখুলু ফিস সিলমি কাফা, এই বিষয়টা হাসিল হইল না। হাজরিন, নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নাকি সপ্তাহে একদিন জুমাবার? কোনটা? নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত না সপ্তাহে মাত্র একদিন? 5 ওয়াক্ত। তো আমরা মুসলমান বিশ্বাস করি নামাজ পড়া ফরজ, আবার নামাজের সাথে কোনো খবর নাই। শুক্রবার যখন আসে লোক লজ্জার বয়ে অথবা আল্লাহর বয়ে যে কোনো ভাবেই হোক দৌড়াইয়া 2 রাকাত তোমার ফরজ আদায় করার জন্য যাই। হইল আল্লাহ পাক কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমানের ভিতরে তুমি পরিপূর্ণ রূপে দাখিল হও। হাজিরিন, মুসলমান সে কখনো সুদ খাইতে পারে না। মুসলমান সুদ খাইতে পারে না, কারণ মুসলমানের শরীয়তে সুদ খাওয়াকে হারাম বলা হয়েছে। মুসলমান সুদ খায় কি খায় না? আছে না অনেক মুসলমান সুদ খায়। একটা কথা আমাদের মনে রাখতে হবে, হারাম রিজিক যদি আমরা খাই, হারাম খুর একজন মানুষ, হারাম খুর, হারাম উপায়ে যিনি জীবিকা নির্বাহ করেন, ওই লোকটার কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহ বলেন। হারাম খুর মানুষের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে এই লোকটার কি লজ্জা লাগে না যে সে আল্লাহর নাফরমানি করে হারাম খায়, আবার আল্লাহর কাছে তার দাবির জন্য হাত বাড়ায়, দোয়ার জন্য আল্লাহর কাছে হাত বাড়ায়, অথচ সে হারাম রিজিক খায়। এই লোকটার কি লজ্জা নাই? হারামখোর মানুষ আল্লাহর নাফরমানি করবে, আবার আল্লাহর কাছে তার দাবি আদায়ের জন্য দোয়া করবে। আল্লাহ নবী কথা বলার মাধ্যমে বুঝাই দিয়েছেন যে হারামখোর, তোমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। সুদ খায় আবার মুসলমান, ঘুষ খায় আবার মুসলমান। তো এটার একটা কারণও আছে, আবার কারণ আছে। কারণটা হলো যে মানুষ মনে করে যে হজ একবার করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কথাটা সত্য। একজন হাজী সাহেব যদি সঠিকভাবে হজ করতে পারেন, হজ করার মাধ্যমে জিন্দেগির সব গুনাহ মাফ হবে। কিন্তু গুনাহগুলো, বান্দার হক সংক্রান্ত যত গুনাহ আছে, আল্লাহ পাক কোনো গুনাহ মাফ করবেন না। আল্লাহর হক সংক্রান্ত যত পাপ আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতেও পারেন, দয়া করে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক সংক্রান্ত যে বিষয় আছে, এগুলো আল্লাহ পাক কখনো মাফ করবেন না, যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে এই মানুষটা তাকে মাফ করে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই পাপীকে মাফ করবেন না। আমরা অনেকের ধারণা যে ব্যবসা করি একটু একটু, মনে করেন 1 কেজি চিনি দেওয়ার সময় যদি 50 গ্রাম করে একটু ওইদিকে পাথরের মাইর দিই, পাথরের মাইর বুঝেন তো, 1 কেজি চিনির মধ্যে 50 গ্রাম পাথরের মাইর দিলে কি হবে? সারাদিনের কত কেজি? 100 কেজি চিনি বিক্রি করতে পারলে 150 গ্রাম অনেক হয়ে যাবে। তো কি হইল? কিছুই তো হবে না। 10 বছর ব্যবসা করব, একটা হজ মারবো, 10 জিন্দেগির গুনাহ খারাপ। এটা কিন্তু ভুল ধারণা। বন্দার হক আপনি নষ্ট করলেন, ওইটা সারা জীবন প্রত্যেক বছর একবার হজ করলেও কোনো লাভ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে বিষয়গুলোর ব্যাপারে, সতর্ক থাকতে হবে বন্দার হক যেন নষ্ট না হয়, মানুষকে যেন আমরা না ঠকাই, এবং এই দুনিয়ার জীবনে হারাম উপায়ে আমরা যেন কোনো কামাই করার চেষ্টা না করি। হারাম উপায়ের কামাই আছে না? আপনি ব্যবসায়ী যারা, কত কষ্ট করে ব্যবসা করতে হয়, কত কষ্ট করে ব্যবসা করতে হয়। সারাদিন ব্যবসা করার পরে বাড়িতে আসার পরেও বালিশে মাথা লাগানোর পরে ওই ব্যবসার কথা চিন্তা, মাথাটা গরম হয়ে যায়। কিন্তু এমন আছে মানুষ যারা রাতের বেলা 1 ঘন্টার মধ্যে 10 বছরের ইনকাম করে, আছে না? দান, রাতের দান যদি
হাতে চলে আসে এক রাতে 10 কোটি টাকা, আর যাওয়া শুরু হইলে আবার বউ বিক্রি করতে হয়। আচ্ছা, ওটা হালাল না হারাম? এই দানের মাধ্যমে যে কামাই হয়, দান বুঝেন তো? জুয়ার মাধ্যমে যদি কামাই করা হয়, এটা হালাল না হারাম? হারাম। জুয়াখোর মানুষ কত বন্ধুত্ব, জুয়ারের সাথে জুয়ারের কত বন্ধুত্ব, কিন্তু আবার কিছুদিনের মধ্যে দেখা যায় এক জুয়ারি বন্দুক হাতে নিয়ে, পিস্তল হাতে নিয়ে আরেক জুয়ারিকে খুঁজে পাইলেই শট। এই বন্ধুত্ব বেশি দিন টিকে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিষেধ করে দিয়েছেন আগে যে আমার বান্দারা, তোমরা যারা ঈমানদার, মদ পান করতে পারবে না, জুয়া খেলতে পারবে না, জুয়া থেকে মদ থেকে তোমাদেরকে বাঁচায় রাখতে হবে। শুনে রাখো, শয়তান সব সময় কামনা করে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করতে থাকে। মদ এবং জুয়া, এই ক্ষেত্রে যাদের বন্ধুত্ব, জুয়ারি বন্ধুত্ব, মদখুরের বন্ধুত্ব, এটা কিন্তু বেশি দিন টিকে না। আল্লাহ পাক বলেই দিয়েছেন এখানে শত্রুতা লাগবেই। কারণ শয়তান মদ আর জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে দুশ্মনী সৃষ্টি করতে চায়। তো এক রাইতের দানে 10 বছরের কামাই যদি হয়, এগুলো হবে হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। জুয়ারি মানুষ জুয়া খেলার মাধ্যমে যে হারাম কামাই করলো, ওটা হচ্ছে নাপাক। ওটা কি? নাপাক। হাজির, আপনারা বলেন